ফেল করা সাবজেক্টগুলির পরীক্ষা কিভাবে হয়, ফেল করা সাবজেক্টের পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন কি, আর ফেল করা সাবজেক্টের পরীক্ষার সিলেবাসটা কি, ফেল করা সাবজেক্টের পরীক্ষার রুটিন কোথায়। তো এই কয়েকটা বিস্তারিত বিষয় সম্পর্কে আজকের এই ভিডিও মারফত আমরা বিস্তারিত আলোচনা করব। যে সমস্ত ছাত্রছাত্রীরা তৃতীয় সেমিস্টারে রয়েছে এনইপির আন্ডারে, অর্থাৎ 4 বছরের শিক্ষানীতি অনুযায়ী যারা তৃতীয় সেমিস্টারে রয়েছে, তোমরা চাইলে এই শিক্ষাবর্ষে 2024-25 শিক্ষাবর্ষে তোমাদের প্রথম সেমিস্টারে ফেল করা সাবজেক্টের পরীক্ষাটা এই তৃতীয় সেমিস্টারে দিতে পারবে। এর সিলেবাস কি, এর রুটিন কি, এর প্রসেসটা কি, বিস্তারিত জানতে ভিডিওটি তোমাদের সম্পূর্ণ দেখতে হবে। সেই সঙ্গে যে সমস্ত ছাত্রছাত্রী কলেজ কমপ্লিট করে ফেলেছো এবং তোমাদের 5th সেমিস্টারে ব্যাক রয়েছে, ঠিক আছে, অবশ্যই কারো কলেজ কমপ্লিট করার পরেও 3rd সেমিস্টারে ব্যাক থাকে, অর্থাৎ যারা 3 বছরের শিক্ষানীতি অনুযায়ী ছিল সিবিসিএস সিস্টেমে, তোমাদের পরীক্ষার সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন এবং পরীক্ষার ধরনটা কি, চলো বিস্তারিত জেনে নেওয়া যাক। সর্বপ্রথমে আমাদের এই পরীক্ষাটা দেওয়ার জন্য যে বিষয়টাকে ভালো করে বুঝতে হবে সেটা হচ্ছে একটা প্রসেস রয়েছে। এই প্রসেসটার মাধ্যমে আমাদের কিছু কাজ করতে হবে, সেই কাজগুলো করতে পারলেই আমরা আমাদের এই ব্যাকলগ বা ফেল করা সাবজেক্টের পরীক্ষাটা সুসম্পন্ন করতে পারবো। প্রথম কথা, আমাদের পেইড নোটস নিতে হবে। আমাদের পেইড নোটসে 100% কমনযোগ্য প্রশ্ন এবং উত্তর রয়েছে। আর ফেল করা সাবজেক্টগুলির পরীক্ষাটা আলাদাই প্রেশার থাকে। সেই সঙ্গে যারা সিবিসিএস সিস্টেমে রয়েছে তোমরা চাইলে নোট অর্ডার করে নিতে পারো স্পেশালি, ঠিক আছে। তো এই বিষয়টা জানিয়ে দিলাম। তো প্রথম কথা, আমাদের নোটপত্র সংগ্রহ করো, নোটপত্র থেকে স্টার চিহ্ন দেওয়া প্রশ্নগুলিকেই পড়ো, কারণ আমাদের পরীক্ষার এখন অনেক সময় রয়েছে। 1 থেকে 1.5 মাস তোমরা হাতে পাবে, এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। কিছু কিছু সেমিস্টারের পরীক্ষা 1 থেকে 1.5 মাস তো আছেই, কারণ এখনও পর্যন্ত আমাদের রুটিন প্রকাশিত হয়নি। রুটিন প্রকাশিত হওয়ার পরেও প্রায় 15 থেকে 20 দিন তো লাগেই একটা পরীক্ষা আয়োজিত করতে। তো যাই হোক, সেটা পরের বিষয়। তো আমাদের এই ফেল করা সাবজেক্টের পরীক্ষা দিতে প্রথম কথা আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এক্সামিনেশন ফিস জমা করা। তারপরে আমাদের ফেল করা সাবজেক্টগুলির যে পরীক্ষা, সেই পরীক্ষার অ্যাডমিট কার্ড বার হবে। অ্যাডমিট কার্ডেই আমাদের কিন্তু পরীক্ষার রুটিনটা থাকবে, সেই রুটিন অনুযায়ী আমরা কিন্তু পরীক্ষায় বসবো। এটা হচ্ছে এক্সাম প্রসেস। সিলেবাস কি, সিলেবাস সেই সেম সিলেবাস, অর্থাৎ কেউ যদি তৃতীয় সেমিস্টারে থেকে থাকো এনইপির আন্ডারে, তোমাদের প্রথম সেমিস্টারে যা সিলেবাস ছিল সেই সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে, সেম কোশ্চেন প্যাটার্নে পরীক্ষা হবে, কিন্তু প্রশ্নগুলো আলাদা থাকবে। সাজেশন তো নতুন, আমাদের এর আগের যা সাজেশন তোমরা দেখেছো, ঠিক আছে, প্রথম সেমিস্টার সেম সাজেশন কিন্তু এবার থাকে না। তার জন্যই বললাম নোট নিয়ে নাও। অনেকেই মনে করছো কি যে আমাদের আগের নোটটাই হয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই হবে, কিন্তু সাজেশন একটু আলাদা হয়। আগের বছর যে সমস্ত প্রশ্ন ইম্পর্টেন্ট ছিল, এই বছর সেই প্রশ্নগুলি ইম্পর্টেন্ট নাও হতে পারে। তার জন্যই বলছি পেইড নোটসটা নিলে তোমাদেরই সুবিধা হবে। তো এই হচ্ছে বিস্তারিত প্রসেস। আর অবশ্যই প্রত্যেকটা বিষয় তোমাদের সামনে শেয়ার করলাম। তাহলে 1 সেকেন্ডে বলে দিচ্ছি, এক্সামের ফিসটা জমা করো। এক্সামের ফিস জমা করলে অ্যাডমিট কার্ড আসবে। অ্যাডমিট কার্ডে তোমাদের রুটিন থাকবে, পরীক্ষার রুটিন, সেই রুটিন অনুযায়ী পরীক্ষায় বসবে। তোমাদের কোশ্চেন প্যাটার্ন, সিলেবাস সেম আগের সিলেবাসে হবে, কিন্তু সাজেশন একটু আলাদা। আমাদের পেইড নোট সংগ্রহ করলে ব্যাকলগ সাবজেক্টের যন্ত্রণা নিতে হবে না, ঠিক আছে। আশা করি বোঝাতে পারলাম। শুধুমাত্র ব্যাকলগ নয়, তোমরা চাইলে রেগুলার যে সেমিস্টারই পড়ছো না কেন, তোমরা কিন্তু আমাদের পেইড নোটস নিয়ে অবশ্যই সেমিস্টারগুলিকে সুসম্পন্ন করতে পারো। আমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্ত।